মাননীয় স্পিকার, আমার তারকা চিহ্নিত প্রশ্ন ৩১ এই মহান সংসদে উত্থাপন করিলাম। মাননীয় প্রধানমন্ত্রী অনুগ্রহ করিয়া বলিবেন কি, বিগত ১৭ বছরে চট্টগ্রাম সমুদ্র বন্দরে নানা ধরনের অনিয়ম ও পরিচালনার অদক্ষতায় পরিলক্ষিত হয়েছে। বর্তমান সরকার চট্টগ্রাম বন্দরের সকল সমস্যা সমাধান ও সুষ্ঠুভাবে পরিচালনার লক্ষ্যে কি কি পদক্ষেপ গ্রহণ করিয়াছেন? ধন্যবাদ মাননীয় স্পিকার আপনাকে। ধন্যবাদ মাননীয় সদস্য। তারকা চিহ্নিত প্রশ্ন ৩১ মহান সংসদে উত্থাপিত হলো। মাননীয় প্রধানমন্ত্রী। মাননীয় স্পিকার, আপনাকে আবারও ধন্যবাদ। একই সাথে মাননীয় সংসদ সদস্য, আপনাকে ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য। মাননীয় স্পিকার, চট্টগ্রাম সমুদ্র বন্দরের সক্ষমতা ক্রমশ বৃদ্ধি পাচ্ছে। দেশের সামগ্রিক ব্যবসা বাণিজ্য বৃদ্ধি পাওয়ার কারণে এটি সক্ষমতা আস্তে আস্তে বৃদ্ধি পাচ্ছে। বিশ্বের ও দেশের আভ্যন্তরীণ বিভিন্ন ধরনের পরিস্থিতি মোকাবেলা করে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ বন্দরটিকে পরিচালনা করে আসছে। বিশ্বমন্দা, কোভিড-19 পরিস্থিতি ইত্যাদি সময়েও মাননীয় স্পিকার চট্টগ্রাম বন্দর 24/7 অপারেশনাল অর্থাৎ 24/7 অপারেশনাল ছিল। অপটিক্যাল ব্রাইটেনার, কালার গার্ড এবং জার্ট লক সমৃদ্ধ অ্যাডভান্স ফর্মুলায় এলো নতুন রে ডিটারজেন্ট পাউডার। ফলশ্রুতিতে 2010 সালে যেখানে কার্গো এবং কন্টেনার হ্যান্ডলিং ছিল যথাক্রমে 4,53,90,663 মেট্রিক টন এবং 13,43,448 20 ফুট ইকুইভ্যালেন্ট ইউনিট, সেখানে 2025 সালে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ 13,51,812 মেট্রিক টন কার্গো এবং 34,09,069 TEU কন্টেনার হ্যান্ডলিং করেছে। বিগত বছরের তুলনায় 2025 সালে কন্টেনার, কার্গো এবং জাহাজ হ্যান্ডলিং এর প্রবৃদ্ধি ছিল যথাক্রমে 4.7, 07, 11.43 এবং 10.5%। মাননীয় স্পিকার, চট্টগ্রাম বন্দরের সক্ষমতা বৃদ্ধির জন্য সমন্বিত কার্যক্রম গ্রহণ করা হয়েছে, যার সংক্ষিপ্ত বিবরণ আমি তুলে ধরছি। মাননীয় প্রধানমন্ত্রী, আপনি চাইলে এটা পঠিত বলে গণ্য হতে পারে, বেশ লম্বা দেখছি। মাননীয় স্পিকার, যেহেতু একটু লম্বা, আমি অনুরোধ জানাবো বিষয়গুলোকে পঠিত বলিয়া গণ্য করার জন্য। ধন্যবাদ। ধন্যবাদ মাননীয় প্রধানমন্ত্রী। উত্তরটা পঠিত বলে গণ্য হলো। মাননীয় সদস্য, আপনার কোনো সম্পূরক প্রশ্ন থাকলে দয়া করে উত্থাপন করুন। আপনাকে অশেষ ধন্যবাদ। মাননীয় প্রধানমন্ত্রী, বাংলাদেশের অর্থনৈতিক ক্ষেত্রে চট্টগ্রামের অবদান শতকরা 47%। এই ক্ষেত্রে চট্টগ্রাম বন্দরের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিগত সরকার দলীয়করণের মাধ্যমে চট্টগ্রাম বন্দরকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে বানিয়েছিল। বর্তমান গণতান্ত্রিক সরকার বিশ্বের এক আধুনিক বন্দর হিসেবে চট্টগ্রামকে করা কি কি পদক্ষেপ নিয়েছেন এবং সাথে সাথে যে বিগত সরকার বে টার্মিনালের নামে, সমুদ্র বন্দর করার নামে কোটি কোটি টাকা অপচয় করে অসমাপ্ত অবস্থায় এটা ফেলে গেছে, এই প্রেক্ষিতে আমি মাননীয় প্রধানমন্ত্রীর কাছে জানতে চাচ্ছি, এই বে টার্মিনাল এবং চট্টগ্রাম বন্দরকে আধুনিকরণ করার জন্য কি কি বর্তমান গণতান্ত্রিক সরকার পদক্ষেপ নেবে? ধন্যবাদ মাননীয় স্পিকার আপনাকে। ধন্যবাদ মাননীয় সদস্য। মাননীয় প্রধানমন্ত্রী। ধন্যবাদ মাননীয় স্পিকার। মাননীয় সংসদ সদস্য, আপনাকে ধন্যবাদ। আপনি যে প্রশ্নটি করেছেন ডিটেইলটা এই মুহূর্তে আমার কাছে নেই। আপনি নোটিশ দিলে আমি আপনাকে ডিটেইলটা জানাতে সক্ষম হব। তবে বে টার্মিনাল এটার বাস্তবায়নের পরিকল্পনা তো আমরা নিয়েছি। আপনাকে আমি বলতে পারি যে বে টার্মিনালটা চালু হলে পরে অবশ্যই এটার একটা উপকারিতা সামগ্রিকভাবে অর্থনীতি এবং দেশ পাবে। মাননীয় স্পিকার, বে টার্মিনালটা চালু হলে বড় আকারে যে আমাদের মাদার ভেসেল সরাসরি চট্টগ্রাম বন্দরে ভিড়তে পারবে। এখন নাব্যতার জন্য অনেক সময় বড় জাহাজ আসতে পারে না, এবং যখন বড় জাহাজগুলো, মাদার ভেসেলগুলো আসবে, এর ফলে স্বাভাবিকভাবে ট্রান্সশিপমেন্ট ব্যয় বা খরচ অনেক কমে আসবে। একই সাথে মাননীয় স্পিকার, বড় জাহাজগুলো আসার ফলে এবং বে টার্মিনাল চালু হলে পরে আমদানি রফতানি বাণিজ্যের গতি বৃদ্ধি পাবে এবং স্বাভাবিকভাবে যেহেতু
ব্যবসা বাণিজ্যে বা আমদানি রফতানির গতি বৃদ্ধি পাবে, এটি জাতীয় অর্থনীতিতে একটি বড় ইতিবাচক ভূমিকাও রাখবে মাননীয় স্পিকার। ধন্যবাদ।